কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার পরিবারের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমার জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর বানানোর জন্য তাল থেকে তালের মাড়ি বা পাল্প সংগ্রহ করে নেওয়ার পর একটা কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনিটা গুলে যাক, তারপর আরও বাকি কী কী উপকরণ তালের ক্ষীরে লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আপনারা আমার সাথে থেকে পাশে থেকে ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালো মতো গুলে গেছে। এখানে তালের মাড়ি বা পাল্পের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তালের মাড়ি দিয়ে যখন কোনো কিছু কাজ করবেন, গ্যাসের ফ্লেমটা একদম কমে দিয়ে কাজটা করতে হবে, আর মাড়িটা বারবার ছিটকে যায়, পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম করে ঠান্ডা করে রাখা গরুর দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব উপকরণ খুব ভালো মতো মিশে যায়। কি দুর্দান্ত কালারটা হচ্ছে দেখুন। এটা খুব ভালো মতো মিক্স হয়ে 1-2 মিনিট একটু ফুটে যাক, তারপর আরও বাকি উপকরণগুলো অ্যাড করছি। দুধটা দেওয়ার পর 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন সব উপকরণ খুব ভালো মতো মিশে গেছে। এরপর তালের ক্ষীরের মধ্যে অ্যাড করব দুধের ক্ষীরটা যেহেতু ফ্রিজে রাখা ছিল জমাট বাঁধে, গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি খুব ভালো মতো করে। দুধের ক্ষীর বা যেটা আমরা চাচ্ছি বলি, এটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। অনেকে নারকেল ব্যবহার করেন, নারকেল অবশ্যই এটাতে দেওয়া হয়, কিন্তু আজ বাড়িতে নারকেল নেই তাই দিতে পারলাম না। অনেকে আবার নারকেল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে না দিলেও চলবে। এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, তারপর দিয়ে দেবো কিছু মৌরি, কাঁচা মৌরি এখানে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি মৌরিগুলো জল দিয়ে ধুয়ে দিলাম। বসার মৌরি যেহেতু, যতই থাক কোনো কিছু নোংরাও লেগে থাকতে পারে, বাজারে থেকে আনা। ধুয়ে পরিষ্কার করে মৌরিটা অবশ্যই দিয়ে দেবেন। মৌরি দেওয়ার পর 3-4 মিনিট লো হিটে রান্না করে নিচ্ছি, তাহলে মৌরির ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে যাবে, দুধের ক্ষীরটা খুব ভালো মতো গুলে মিশে যাবে। দেখুন অবশেষে আমার তালের ক্ষীর পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন সব উপকরণ খুব ভালো মতো মিশে গেছে। মৌরি দেওয়ার পর একটা খুব সুন্দর ফ্লেভারও উঠছে। এবার একটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর একটা পাত্রে সার্ভ করবো। তো বন্ধুরা, আমার তালের ক্ষীর রেডি হয়ে গেছিলো, আপনাদের দেখিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি পেস্তা কুচি। কি দুর্দান্ত লাগছে দেখতে। আপনারা সকলে বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষীর বানিয়ে থাকি এবং সেগুলো খেয়ে আনন্দ পায়। তো বন্ধুরা, একবার এই পদ্ধতিতে তালের ক্ষীর বানাবেন, খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। একবার অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে বানাবেন। ধন্যবাদ।